এই কাজগুলো ইজতেমা শুরু হওয়ার 2-3 দিন আগ পর্যন্তই চলবে। জি, আচ্ছা আচ্ছা। এই কাজ আরো অনেক কাজ বাকি আছে, কাজটা আসলে জি, এগুলো যে জামাতগুলো এখানে থাকবে ওনারা ওনারাই টাঙ্গায় নিবে। এখন কি দুইটার জন্যই প্রিপারেশন চলছে নাকি একটা হচ্ছে? একটা এখন একটার জন্য আলেম আলেম সবাই মিলে একটাই হবে আলেম আলেম করতেছেন। আপনারা কোথায় থেকে আসছেন? মসজিদ বাড্ডা থেকে হোসেন মার্কেট। ও আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছি যে বাড্ডা, মালিবাগ, মহাখালী, আশুলিয়া, সাভার বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। তো আপনারা আসার জন্য কোনো ভয়ভীতি নেই, যদি এখানে যদি মৃত্যুবরণ হয় তো শহীদ। আচ্ছা আচ্ছা, মানে সবাইকে হ্যাঁ, সবাই নিশ্চিন্তে আল্লাহর আসতে রাস্তায় পারবে। হ্যাঁ, এটা মৃত্যু হয়ে গেলে শহীদ মৃত্যু। আচ্ছা, সবাই নিশ্চিন্তে আসতে পারবে, নিশ্চিন্তে আসতে পারবে। কোনো ভয়ভীতি নেই। না, আল্লাহ ইনশাল্লাহ কোনো ভয়ভীতি নাই এই ভিতরে। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে আগামী 31 জানুয়ারি ও 1 এবং 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে বর্তমান সময়ে তাবলিগ জামাতের শত শত মুসল্লিগণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা কার্যক্রম এগিয়ে নিচ্ছে। এই মুহূর্তে যে সকল কাজগুলো হচ্ছে সেগুলোর মধ্যে হচ্ছে নামাজ পড়ার জন্য মূলত সুতা টানিয়ে লাইন কাটা হচ্ছে এবং বাঁশ কোপার মাধ্যমে সেগুলোতে তাঁবু বা সামিয়ানা টানানোর কাজ চলছে এবং শত শত অস্থায়ী টয়লেট নির্মাণ কাজ চলছে। এছাড়াও আশেপাশের এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমও তারা চালিয়ে যাচ্ছে। আজকে যারা কাজ করছিলেন তারা জানিয়েছেন তারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে আশুলিয়া, সাভার, মালিবাগ, বাড্ডা, মহাখালী বিভিন্ন এই এরিয়া থেকে তারা আসছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেকে আসছেন, তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে যাচ্ছেন। তো তারা জানিয়েছেন যে আগামী 6-7 দিন এরকম আরও বেশ কিছু কার্যক্রম চলবে। আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি অনেক মানুষ বর্তমান সময়ে বিশ্ব ইজতেমা ময়দানে আসার ক্ষেত্রে অনেক ভয় ভীতি পাচ্ছে। তারা জানিয়েছে এবার পরিস্থিতির তেমন কোনো আশঙ্কা নেই, কারণ এবার সর্বদলীয়ভাবে একটি তাবলিগ জামাত অনুষ্ঠিত হবে বলে তারা জানিয়েছেন। এখানে এবার কোনো সাদ এবং জুবায়েরপন্থীর আলাদা আলাদা কোনো মূলত জামাত হওয়ার কোনো ইস্যু নেই। এইবার মূলত বাংলাদেশ তাবলিগ জামাত থেকেই মূলত সবগুলো এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। তারাই সকল আলেম ওলামাকে সঙ্গে নিয়ে তারা মূলত এই ইজতেমাটি সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা সাধারণ মানুষকে এই ইজতেমা ময়দানে দলে দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন। কারণ তারা বলছেন যে এই বছর কোনো থ্রেট বা কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আপনাদের মতামত বা সাহস দেওয়ার বিষয়টা একটু বলতে চাই। আসলে আমরা তো এই কাজটা করি একমাত্র আল্লাহর জন্য, এবং এইখানে আসলে ইমানি শক্তিটাই বড়।